লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন? আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপের জয়ের পর থেকেই প্রশ্নটা ভেসে বেড়াচ্ছে। পুরনো সেই প্রশ্নই আবার নতুন করে উঠেছে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করার পর। ব্রাজিলের বিপক্ষের ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষের আগের ম্যাচেও। মেসিকে ছাড়াও আমরা জিততে পারি, উরুগুয়ের পর ব্রাজিলকে হারিয়ে এমন বার্তায় দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি। ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর আগে নিশ্চিত হয়ে যায় ২০২৬ বিশ্বকাপেও থাকছে আর্জেন্টিনা। বাছাই পর্বের ঝামেলা চোকানোর পর আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন হয় ৩৭ বছরের লিওনেল মেসি ষষ্ঠ বিশ্বকাপ খেলা যায় কিনা। মেসি কি টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে থাকছে? ব্রাজিল ম্যাচের পর এমন প্রশ্নই করেছিলেন দলটির কোচ লিওনেল স্কলোনিকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সরাসরি উত্তর না দিয়ে বলেন, দেখা যাক কি হয়, এখনো তো অনেক সময় রয়েছে। তিনি আরও বলেন, তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে, দেখি না কি হয়, সে যখন চাইবে তখনই সিদ্ধান্ত নেবে, এ নিয়ে তাকে পাগল করে উত্তর দেওয়ার দরকার নেই। এরপর স্কলোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসেলের চোটে ভুগছেন। ৮ বারের ব্যালন ডি'অর বিজয়ী মহাতারকা অবশ্য এই মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসেছিলেন। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেন, চোট ও বয়স মেসির ফুটবলের ভবিষ্যতে কালো ছায়া ফেলতে শুরু করলেও সতীর্থদের বিশ্বাস তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে ১ গোল করা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তো সরাসরি বলেই দিয়েছেন মেসি থাকলে আরও ভালো করতেন তারা। আলভারেজ বলেন, মেসি থাকলে হয়তো আরও ২-৪টা গোল আমরা বেশি করতে পারতাম। তবে পুরো আর্জেন্টিনার মনের কথাটা যেন বলে দিয়েছেন রদ্রিগো ডি পল। শেষ ম্যাচে ব্রাজিলকে বিধ্বস্ত করার পর এই মিডফিল্ডার বলেছেন, আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি যখন ১০ নম্বর খেলেন, কারণ তিনি সর্বকালের সেরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং খেলা সম্পর্কিত ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কে কোন দলের সাপোর্টার সেটা নিচে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।